এই দেশটিতে এখন কোনো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আছে এটি মনে করার কোনো কারণ অবশিষ্ট নেই। আমার শিক্ষার্থীদেরকে যে হত্যা করা হলো সারা বাংলাদেশে, তার দায় দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত কোনো মন্ত্রী কি পদত্যাগ করেছে? অথচ আমরা স্পষ্টভাবে খেয়াল দেখেছি যে এই সহিংসতা সরানোর পেছনে একজন মন্ত্রীর কি পরিমাণ দায় দায়িত্ব আছে। তিনি একটি বিশেষ ছাত্র সংগঠনকে নির্দেশ দিয়েছিলেন, তারপরেই কিন্তু সংঘর্ষ ছড়িয়েছে। ইতিহাস সাক্ষী দিবে। সুতরাং আমি বলতে চাই যে আপনার এই মিথ্যার ব্যাসাতি থেকে বেরিয়ে আসুন, সত্যকে স্বীকার করতে শিখুন। এই আন্দোলন এখন আর শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন নেই, এটি শিক্ষক শিক্ষার্থী জনতার আন্দোলন হয়ে গেছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। একটি রাষ্ট্র যখন সংকটে পতিত হয়, একটি রাষ্ট্রের যখন আমূল পরিবর্তন দরকার হয়, যেটাকে রেকটিফিকেশন বলে, তখন বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্টি হয়েছে রাষ্ট্রকে পথ দেখানোর জন্য। বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞান, সেই জ্ঞানের মূল ব্যবহারটি হচ্ছে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করার জন্য। রাষ্ট্রের যে ড্যামেজ, সেই ড্যামেজগুলোকে পুনর্নির্মাণ করাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজ। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সেই দায়িত্বটি পালন করছে, বিশ্ববিদ্যালয়গুলো সেই দায়িত্বটি পালন করছে। আপনারা সত্য স্বীকার করতে শিখুন, ভুল স্বীকার করতে শিখুন, কার কোথায় কী দায়িত্ব ছিল সেগুলো নিরূপণ করুন এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনারা বিচার করুন। সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, দেশের কোনো মানুষ সেটি সমর্থন করে না। আপনারা সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করুন। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সুহেলকে ধরে নিয়ে গিয়ে আপনারা বললেন সে সেতু ভবনে আগুন দিয়েছে এবং এরকমভাবে অসংখ্য ছাত্রকে আপনারা গ্রেফতার করছেন, প্রথমত গুম করছেন, তারপর আপনারা বলছেন তারা আপনাদের হেফাজতে আছে। এটি বন্ধ করুন। বিশ্ববিদ্যালয়গুলো অতি সত্বর খুলে দিন। আমার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। যে গণগ্রেফতার হচ্ছে, যে ব্লক রেডে গণগ্রেফতার হচ্ছে, এটা বন্ধ করুন। এসব বন্ধ করে একটা আস্থার পরিবেশ সৃষ্টি করুন। অন্যথায় আপনাদের কাউকে কিন্তু এদেশের মানুষ ক্ষমা করবে না। আরিফ এবং লিয়ন সহ সকল শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দাবি করছি এবং যতদিন পর্যন্ত আমাদের এই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে আন্দোলন করার জন্য আমাদের জানেন যে সরকারের অনেক মন্ত্রী এবং সবাই যে আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করছেন। এখনো পর্যন্ত যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে, তাদের সম্পর্কে কোনো সহানুভূতি বার্তা না দেখে তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন প্রদর্শন করছে। নিরপরাধ মানুষজনের মৃত্যুতে বাংলাদেশের এমন কোনো বর্গ নাই যারা একান্তে বসে হাহাকার না করছেন। কান পাতলেই সরকার আর সরকার পক্ষীয় গায়েনরা এই সমস্ত কথা শুনতে পারত যে মানুষজন কিভাবে শোক করছে। মাঝখান দিয়ে মানুষজনের এই শোকের মধ্যে একটা রাষ্ট্রীয় লোক দেখানি শোক হলো। কথাবার্তা বলা হচ্ছে জানমাল নিয়ে, এই প্রসঙ্গে আলাপক আর রুচিকর নাই। এই মুহূর্তে যে ধরনের ধরপাকড় চলছে, আপনারা জানেন ধরপাকড়ের মডেলটা কিন্তু বেশ পরিচিত, কিন্তু স্বাধীন বাংলাদেশে এই ধরনের ধরপাকড়ের ইতিহাস নাই। এই মডেলটি হচ্ছে বিশেষভাবে যুদ্ধপীড়িত অঞ্চলে অথবা যে সমস্ত জায়গাতে অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী সিভিলদেরকে দমন করতে চায় সেখানকার মডেল। রাত্রিবেলা বাসায় হামলা, গোপন পরিচয়, আইডি কার্ড ইত্যাদি ইত্যাদি। এবং মডেলগুলো খেয়াল করে দেখেন ব্লক রেড শব্দটাও আমাদের পরিচিত হতে শুরু করেছে। এই মুহূর্তে আসলে কিশোর তরুণ তরুণী আছেন এমন কোনো বাসার প্রবীণরাও নিরাপদ না। এই কারণে নিরাপদ না যে তাদেরকে ধরবার জন্য যদি অন্য কোনো অস্ত্র প্রয়োগ করা না যায়, তখন প্রবীণটির উপরে চাপ তৈরি করা হচ্ছে। আমাদের আরিফ সোহেলের কেসেও আমরা সেটা টের পাই।